আমি খাবো না বলেছি তো। আমি এখন কি করব, কোথায় যাব? কেউ কথা শুনবেন, সবাই সবার নিজের ইচ্ছা মতো চলবে। আমি কি করব? আমার ভিতরে যে কি চলছে সেটা যদি কাউকে বোঝাতে পারতাম। শেখর, বড় বৌদি কিছু খায়নি না রে? এভাবে চললে কি করে হবে বল দেখি? বড় বৌদির শরীরের যা অবস্থা, তুই খেয়েছিস? কি করে খাবো শ্যামলী পিসি? যে মানুষটা আমার জন্য, আমার কথা শুনে, আমার প্রয়োজনে আমার সাথে চলে এলো, যে আমার মায়ের কথা ভেবে আমার মাকে উজাড় করে ভালোবাসলো, আজ আমার জন্য তাকে কি সব সহ্য করতে হচ্ছে? সব আমার জন্য তাকে সহ্য করতে হচ্ছে। মুখে কিছু তোলেনি সে এখন, তাও সব মেনে নিচ্ছে, মুখ বুঝে মেনে নিচ্ছে। সবকিছুর জন্য আমি দায়ী শ্যামলী পিসি। আমি আসল অপরাধী। বড় আমি খেয়ে নেব, আমার গলাকে খাবার নামবে বল? নামতে পারে? করব, আর এক ফোঁটা চাল নেই কোথাও। এই দিয়ে তো একজনের ভাতও হবে না, পাঁচটা মানুষ। এই সবজি তুলে নাও না কেন ঠাকুর, তুলে নাও না কেন আমায়? স্বামী ছেলের মুখে রোজের খাবারটুকু দিতে পারি না, ঠাকুর তুলে নিতে তো পারো। আন্না বৌদি, উমা, এ কি গো আন্না বৌদি? বলি রান্নাঘরে মাথায় হাত দিয়ে বসে আছো, এ তো অলক্ষীর দশা। আর অলক্ষীর দশা, একেবারে জমের দশা হয়েছে। মরুক মরুক মরুক, একেবারে ওলা ওটা হয়ে মর। যেভাবে বেঁচে আছি তার থেকে মরে যাওয়ার ঢের শান্তি, বুঝলি? কি হচ্ছে গো? কিছু না, কিছু বলবি বল। হ্যাঁ,
বলছিলাম যে দুমুটো যদি চাল পেতুম। আসলে আমার সব ফাঁকা, আজ দুপুরেও খাওয়া হবে না। ও নেই যে কিছু আনতে বলবো, আর আমিও নিঃস্ব। আমার হাতে একটাও টাকা নেই যে আমি গিয়ে কিছু নিয়ে আসবো। তাই বলছিলাম যে এখন যদি মানে দুমুটো ভাত চাপিয়ে দিতুম তো রাতে তোমায় ফেরত দিয়ে দেবো। চাল দিবি মিনু? এই নে, এই আছে, নিয়ে যা। কাঁদছিস মিনু? তুই কাঁদছিস? কাঁদিস না, আমার আর কান্না পাচ্ছে না গো। খাওয়া খাওয়া তো বন্ধ হয়েই গেল। মহাজনের টাকা শুধবো কি করে? বাবা রঙের মিস্ত্রি লাগিয়েছেন, সে টাকা শুধবো কি করে বল দেখিনি? মরে গেলে ভগবান শোধ দেন তাহলে হয়, বুঝলি? চুপ চুপ করো, তুমি চুপ করো আন্না বৌদি। আমাদের অভাবের সংসারে আগুন ধরিয়েছে ওই মেয়ের বাপ। ঢাকার বৃষ্টির কথায় আজ আমাদের এত খারাপ অবস্থা। রূপোর তোড়ার দাম আমি কি করে দেব আমি জানি না। মহাজনের টাকা তুমি কি করে শোধ করবে সেটাও তোমার জানা নেই গো। সব সব হয়েছে ওই মেয়ের জন্য। ওকে ছাড়লে চলবে না আন্না বৌদি, ওই মেয়েকে ছাড়লে চলবে না। সর্বনাশ যখন আমাদের হয়েছে তখন ওই মেয়েরও সর্বনাশ করে তবেই ছাড়বো। চলো চলো চলো, বলছি ওই মেয়েকে খাটিয়ে খাটিয়ে মারতে হবে। হ্যাঁ, ওই মেয়ের উপর অত্যাচার করতে হবে, কারণ এখন টাকা পাওয়ার একটাই পথ। ঠিক বলেছিস, মরতে যখন হবেই ওই মেয়েকে মেরে তবে মরবো। চল। আরে আরে, কি করছিস? কি এটার মধ্যে হাত দিচ্ছিস কেন তুই? কেন, কি করলাম? এটা তো আমাদেরই টিভি। কি ঠিক কথা বলেছি। ওকে বকছো কেন? যে আমাদের এই সর্বনাশ ঘটিয়েছে তাকে গিয়ে বলো না, দেখি কেমন মূরখ। এই যে, এই শোনো, তুমি বেশি বড় বড় বক্তৃমে ঝেড়ো না, বুঝেছো? টাকার দেখা নেই, ইয়া বড় একখানা টিভি কিনে বসলো। বলি টাকাটা কোত্থেকে আসবে শুনি? দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিলে, সহ্য হলো না? না, এই টিভির দাম মেটাতে গিয়ে তো এবার না খেয়ে মরতে হবে। ও সব দোষ এখন আমার, যে আমাদের পথে বসলো তার কোনো দোষ নেই। কি করব? তাকে কি করব? হ্যাঁ, তাকে গিয়ে চাপকালে কি? এই তুই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছিস কেন? যা এখান থেকে, যা, খাল গিয়ে যা। বলছি তাকে ধরে চাপকালে কি টাকাটা আসবে? চাপ দিয়ে ও টাকা আমি বের করেই ছাড়, যেভাবেই না। তো কি সকলে মিলে না খেয়ে মরবো নাকি? হ্যাঁ, খালি দেখবে টাকার জন্য তাগাদা দিতে সব চলে আসবে। আমার তো ভেবেই হাত পা কিরম পেটের ভেতর দিয়ে যাচ্ছে। অশিলা, হ্যাঁ বলছি একটা কথা ছিল। বলছি বিপদ তো একা আপনাদের হয়নি, আমাদেরও হয়েছে। ওই মহাজনও যদি এসে এবার বাড়িতে চড়াও হয় তাহলে তো বড় বিপদে পড়বো। ঠিক কথা।
শুনেছ? মহাজন কি করবে এলে? আমার ইচ্ছে করছে না ওই মেয়ের গায়ে দু ঘা বসিয়ে দিই। ভুলেও ও কাজ করতে যেও না, শেষে কিন্তু বড় বিপদের মধ্যে পড়ে যাবে। এমনিতেই মেয়েটা সারাদিন না খেয়ে দিয়ে কাজ করছে, শেষে কিছু যদি একটা এই ভালো শোনো, আমরা যে বিপদের মধ্যে আছি না, তার থেকে বড় বিপদ আর কিছু হতে পারে না। আমরা নিজেদের কথা ভাববো না, যে বিপদ ঘটিছে তাকে নিয়ে ভাববো। হ্যাঁ ঠিকই তো। এই সংসারে আগুন ধরিয়েছে মেয়ে আর মেয়ের বাপ। এর কিন্তু একটা বিহিত হওয়া চাই, ব্যাস। আমি বলি কি ওসব বাসন টাসন মাজা দিয়ে হবে না, ও অনেক কম কাজ। কোনো শক্ত কোনো ভারী কাজ দিতে হবে, তাহলে মনের জ্বালাটা মিটবে। এটা কিন্তু ঠিক কথা নয়। ওই বাচ্চা মেয়েকে দিয়ে ভারী ভারী কাজ করানো এ কিন্তু মোটেও ঠিক কথা নয়। কাজ করতে করতে ওই মেয়ের হাত দিয়ে কিন্তু রক্ত ঝরছে, শেষে বধূ নির্যাতনের দায়ে থামো, তুমি আর ওই তিলকে তাল করো না তো। আমার কথা এখন ভালো লাগছে না তো। ওই বাচ্চা মেয়েকে চাপ দিয়ে বাড়ির থেকে টাকা আনানোর দায়ে যখন সব শুধু জেলের ঘানি টানবে, তখন আমার কথাটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন ওই মেয়ের জন্য আমাদের সবাইকে জেলের ভাত খেতে হবে নাকি? যত সব আজে বাজে কথা। জেলের ভাত খেলেই হলো, আমি আছি না। আর বলি, আইনের মারপ্যাচ শুধু ওরাই জানে, আমি জানি না। আপনি কত কি জানেন যে আমাদের সব জানা আছে। দেখুন বাবা, এখানে অনেকক্ষণ ধরে অনেক কথা হচ্ছে। এসব কথা আর ভালো লাগছে না কো। আসল কথা হলো টাকা। আমাদের সংসারের জন্য তো টাকা চাই নাকি? আর এই মহাজন যদি এসে আমাদের বাড়িতে হামলা করে, তাহলে তো আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হবে। টাকা কিন্তু আমাদের চাই বাবা। হবে হবে বৌমা, হবে, সব করবো। আগে ওই মেয়ের একটা ব্যবস্থা করি তো। একটা কথা পরিষ্কার করে শুনে নাও সকলে। দেখো অভি, এই যে তুমি নতুন বইয়ের উপর অত্যাচারের কথা বলছো, তো আমার কথা হচ্ছে গিয়ে যে এই অত্যাচারটা আসলে করছে কে? কে করছে? এই যে নতুন বউকে ঘরে ঢুকতে দেয়নি কে? ওর বর আর শাশুড়ি। হ্যাঁ, এই যে ওই মেয়েটা খেতে চাইছে না, তার কারণ কি আমরা? ওর বর আর ওর শাশুড়ি। তবে হ্যাঁ, আমরা তো ওকে বাড়িতে থাকতে দিয়েছি, আর সংসারের কাজকর্ম তো বউরাই করে নাকি? হ্যাঁ, আমরা তো করেছি। আর এই কাজ করতে গিয়ে আমাদের হাত তো কত কেটেছে বাবা। তবে তার দায় কেন আমাদের উপরে পড়বে? ওসব বধূ নির্যাতনের দায় তো শেখরের উপরে পড়ার কথা। আসবে ওরা, হাত করা পড়বে ওদের হাতে, বুঝছো? একদম ঠিক, একদম ঠিক। মাঝখান থেকে আমাদের এই চাপ ওই নতুন বউটার উপর দাওয়ায়ের মতো কাজ করবে, আর শেখর সেটা সহ্য করতে না পেরে ও শ্বশুরকে আনতে ছুটবে। সেটাই আমাদের দরকার, বুঝছো? তার মানে এখন ওই মেয়েকে কিছুতে খালি রাখা যাবে না। শোন, হ্যাঁ, সন্ধ্যে তখন হয়ে গেছে। বলি ওই মেয়েকে বলো সারা ঘর সারা বাড়ি ঘুরে ঘুরে সন্ধ্যে দিতে। হ্যাঁ, ঠিক বলেছে। হ্যাঁ, ওই মেয়েকে দিয়ে এই পুরো বাড়িতে সন্ধে দেওয়াবো। তাড়াতাড়ি চ, না হলে তো আমাদের পুরো সন্ধেটাই মাটি হয়ে যাবে। চ। যেটা ভাবনা চিন্তা করেছি সেটাই হবে। হ্যাঁ, ওই মেয়েকে হালকা ছাড়লে চলবে না, একদম চলবে না। না রে, সন্ধে দেওয়া এমন কি কাজ বল দেখিনি? তো এমন কিছু বড় কাজ নয়। ওই তো ঠাকুরকে একটু প্রদীপ দেখাতে হয় আর একটু জল দেওয়া, সে আর এমন কি বড় কাজ? তোদের মনে হয় যে এইটুকু কাজ করতে গিয়ে ওই নতুন বউ একেবারে নাকানি চোবানি খেয়ে যাবে? না বাপু, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। এই আমাদের বাড়ি ছোটদের বল না, আমার বাপ তোকে গিয়ে বল না যে সন্ধে দিতে, সেও দিব্যি দিয়ে দেবে সন্ধে। বলি ও গো আমার নতুন বউ গো, তুমি যে শহর থেকে এসেছো, আর বড় লোকের বিটি, তুমি আবার সন্ধে টন্ধে দিতে জানো নাকি? বাপের কালে কোনোদিন দেখোনি, তাই সন্ধে দেওয়াটা তো তোমার কাছে বেশ কঠিন কাজ। ও
তার মানে আমাদের কাছে যেটা সহজ কাজ ওই মেয়ের কাছে সেটা একটা মস্ত কাণ্ড। ঢুকেছে ঘটে। এই দেখোই না, এই যে উনুন ধরানো, হ্যাঁ এই আমাদের কাছে এমন কি কাজ, আমরা তো রোজই করছি। তো এই নতুন বউয়ের কাছে একেবারে মস্ত বড় কাজ, একেবারে ঘর জ্বালিয়ে দেওয়ার মতো। ঠিক বলেছিস, সেই বউ না জানে সলতে পাকাতে, না জানে সেটা সাজিয়ে প্রদীপ জ্বালাতে। হ্যাঁ, আর তাই তো তার জন্য বিশেষ ব্যবস্থা আছে, ওই ছোবড়া নিয়ে দুনো ধরানোর। আহা গো, ওই কাটা হাতে যখন ছোবড়াগুলো ছাড়াবে, ওই আঙুলখানা দশা কি হবে বল দেখি একবার। খুব ভালো হবে বুঝলি, খুব ভালো হবে। শোনো, আমরা হলাম তোমার গিন্নিমা, আর তুমি হলে আমাদের চাকর। আমাদের পায়ের তলায় দাসীবাদীর মতো থাকবে। ঠিক কথা, আমাদের হুকুম মেনে চলবে। জো হুকুম কর্তামা, জো হুকুম গিন্নিমা। বাসন মাজিয়েছি, এরপর সন্ধে দেয়াবো, তারপর একটা কাজ, তারপর আরো একটা কাজ, তার উপর আরো একটা কাজ, নিঃশ্বাস ফেলতে দেবো নে। ঠিক বলেছিস, তো দেখি কি হয়। বাপ কি, ও 14 গোষ্ঠী আসতে বাধ্য হবে টাকা নিয়ে মেয়েকে বাঁচানোর জন্য। ঠিক বলেছিস, তাহলে চ চ, আমার তো তস হয়েছে না, চ চ চ। বলি এই যে বড় লোকের মেয়ে, দুটো বাসন মাজা হলো কি হলো না, এর মধ্যে গায়ে এলে বললো। আর কি করতে হবে বলো? সন্ধে দিতে হবে, সন্ধে। আমি না এরকম অনেক সিনেমাতে দেখেছি, আমি পারবো। লাইক অল দা ভালো বউ এসব পারে, আমাকে দাও দাও, শিখিয়ে দাও। হ্যাঁ, আমাকে শিখিয়ে দাও, আমি সব পারবো। বাবা, তোমাকে আবার সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে নাকি? শোনো মেয়ে, তোমাকে সব কাজ আমরা শিখিয়ে পড়িয়ে দিতে পারবো না। আমাদের অনেক কাজ আছে, আমাদের সবার ঘরে যাবে, ঠাকুরের সামনে ধূপ ধুনো সব রাখা আছে, বুঝলে? সেসব নিয়ে নিজের মতো করে সব ব্যবস্থা করে নেবে, বুঝলে? ওকে ডান। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি যে ওখানে তো ঠাকুরের আসন, আর ও তো সেই এটো বাসন কোসন মাজা কাপড়ে রয়েছে, এইভাবে তোকে যেতে দিতে পারি নে। ঠিক কথা, না 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 না, বলি এই যে মেয়ে, তুমি এই কাপড় ছেড়ে তবে সন্ধে দিতে পারবে। আমার আর কাপড় কোথায়? তোমাদের কারোর? না না না, আমাদের কাছে কাপড় নেই, পাবে না আমাদের কাছে। থাকলেও আমি ওনাকে দিচ্ছি আর কি। তুমি তো খুব অসভ্য মেয়ে। ছি 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 ছি, অত বড় লোকের মেয়ে তুমি। আর আমাদের কাছে কাপড় চাইতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, এই যে শোনো, অত কথা কিসের? হ্যাঁ, ও কাপড় যেখান থেকে পারে সেখান থেকে জোগাড় করুক, সেটা আমাদের ভাবার নয়। আমরা শুধু জানি ওকে সন্ধে দিতে হবে, নাহলে এই বাড়ির থেকে বিদায় করবো। না 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 না, আমি পারবো, সব পারবো, আমাকে বিদায় করো না। তাহলে শোনো, যা করবে তাড়াতাড়ি করবে, বেশি সময় নেবে না, বুঝলে? চল। কাপড় 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 কোথায় পাই? ইয়েস, আছে। মা তো আমাকে একটা কাপড় দিয়েছিল। ওই যে একটা গেম আছে না, কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে,
তাতে না আপনি ফার্স্ট হবেন জানেন। তাকিয়ে থাকেন তো তাকিয়ে থাকেন, চোখের পাতা পড়ে না। Too good. এই যে শুনুন, আপনার সাথে না আমার হেভি দরকার আছে। ওই শাড়িটা আমাকে দিন তো। শাড়ি? ইয়েস, শাড়ি। উফ, আপনি এমন করছেন না যে আপনি আমাকে শয় শয় শাড়ি কিনে দিয়েছেন। মোটে তো একটা শাড়ি দিয়েছেন যেটা আমি পরে আছি। ওকে, নো প্রবলেম। গরিবরা না অ্যাকচুয়ালি এরকমই হয়। এক কাজ করুন তো, মা দেওয়া শাড়িটা আমাকে দিন তো। অ্যান্ড লিসেন, আমাকে এখন সন্ধে দিতে হবে। সন্ধে? ইয়েস, ওরা সবাই বলেছে আমাকে এখন মুখ হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে সারা বাড়িতে ঘুরে 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 সন্ধে দিতে হবে। ওই যে সিনেমাতে যেরকম হয় না, ভালো বউদের মতো। কমন কমন, ফাস্ট ফাস্ট আমাকে দিন তো। ও মিস্টার গেউভূত, আপনার সাথে না ওই আই কন্ট্যাক্টের গেমটা না আমরা পরে খেলবো। এখন শাড়িটা প্লিজ, কমন ফাস্ট, প্লিজ ডোন্ট বি স্লো। যান যান, নিয়ে আসুন, যান যান। ইয়েস, থ্যাংক ইউ। কিন্তু আমি শাড়িটা নিয়ে এখন কি করব? আপনি কি জানেন না যে আমি কিরকম শাড়ি পরি? তার মানে কি আমি এখন আপনাকে? ইয়েস, শাড়ি পরিয়ে দেবেন। ফাস্ট ফাস্ট এই শাড়িটা পরিয়ে দিন তো।